নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। ইন্ডিয়ান রেলের তরফ থেকে এই নতুন নিয়োগ, অর্থাৎ ইন্ডিয়ান রেলের যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলের তরফ থেকে নিয়োগ করাবে। আমাদের রাজ্যেই কিন্তু তোমরা জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে। আর বন্ধুরা জানি রাখি, এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের ফাইনালি কিন্তু এখানে সিলেকশনটা হবে। তো সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু পরপর আমি আলোচনা করব। আর বয়সও কিন্তু বন্ধুরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো, মিনিমাম কিন্তু 18 বছর, আর ম্যাক্সিমাম যদি 40 হয়ে থাকে বা 45 হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব, এবং সিলেকশন বেসটা কিন্তু তোমাদের এখানে কি রয়েছে। তোমাদের লাস্ট ডেট রয়েছে 20 এপ্রিল 2026, এই দিনেই তোমাদের কিন্তু ইন্টারভিউ কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো এই নিয়ে সংক্রান্ত ইন ডিটেলসে সমস্যাটা কিন্তু পরপর আমি আলোচনা করব। আর পাশাপাশি বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু এক্ষুনি কমেন্টে কিন্তু জানিয়ে দেবে তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো। তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই জেলার নাম এক্ষুনি কিন্তু কমেন্টে লিখে দেবে। তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবাই কিন্তু আমাদের চ্যানেল থেকে জানতে পারবে। তার জন্য অবশ্যই তোমাদের জেলার নাম এক্ষুনি কমেন্টে লিখে দাও। আর এখানে তোমাদের যে জব পোস্টিং হয়ে যাবে সেটা কিন্তু রাজ্যেই কিন্তু তোমরা জব পোস্টিং পেয়ে যাবে। তো দেখে নাও কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, যোগ্যতা কী চাওয়া আছে, বয়স, বেতন, সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আমি আলোচনা করে দিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এখনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমরা প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এখানে তোমরা আবেদন কিভাবে করতে পারবে সেই বিষয় নিয়ে আমি প্রথম আলোচনা করে দিচ্ছি। তো বন্ধুরা এখানে তোমাদের ইন্টারভিউ রয়েছে কিন্তু, আর 20 এপ্রিল 2026 এই দিনে তোমাদের কিন্তু ইন্টারভিউটা রয়েছে। অবশ্যই উক্ত দিনে তোমরা কিন্তু হাজির থাকবে এদের নির্দিষ্ট লোকেশনে। তো বন্ধুরা দেখে নাও, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু প্রপারভাবে কিন্তু ফিল করতে হবে। ঠিক আছে, কোনো জায়গায় যেন মিসম্যাচ যেন না হয়, অর্থাৎ সঠিক তথ্য দিয়ে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল করতে হবে। তো এমন অনেক ক্যান্ডিডেট আছে যে তোমাদের যেটা যোগ্যতা নেই সেই যোগ্যতা তোমরা ফর্মে লিখিয়ে দিয়ে বসে আছো। ঠিক আছে, যখন তোমাদের ডিবি হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তখন কিন্তু সমস্যাটা কিন্তু চেক করা হবে, অরিজিনাল প্লাস তোমাদের জেরক্সগুলো সমস্যাটা কিন্তু দেখা হবে ঠিকঠাকভাবে। তো সেই জন্য সঠিক তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল করবে। ওকে, তো দেখো বন্ধুরা পরপর আমি জানিয়ে দিই। ডান দিকে দেখো, এখানে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো, কালার ফটো তোমাদের কিন্তু লাগাতে হবে। এবার চলে এসে বন্ধুরা 1 নম্বরে দেখো তোমাদের পোস্ট। এখানে কোন পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে চাচ্ছ সেটা আগে দেখে নেবে বন্ধুরা। এই অফিসিয়াল নোটিশে কিন্তু সমস্যাটা কিন্তু বলা হয়েছে, সমস্যাটা নিয়ে আমি কিন্তু পরপর আলোচনা করে দেবো। কোন পোস্টে অ্যাপ্লাই করতে সেই পোস্টের নাম এখানে লিখে দেবে। তারপর দেখো তোমাদের নাম এই ঘরটা লিখে দেবে, সেটা কিন্তু ক্যাপিটাল লিটারে লিখতে হবে। অর্থাৎ এই এখন ফর্মটা তোমরা পুরোটাই কিন্তু বড় অক্ষরে অর্থাৎ ক্যাপিটাল লিটারে তোমরা কিন্তু ফিল করবে। ওকে, তারপর দেখো রয়েছে বাবার নাম লিখতে হবে। তারপর হাজব্যান্ড, যে সমস্ত মেয়েরা এখানে অ্যাপ্লাই করছো তাদের বিয়ে হয়ে গেছে তাদের কিন্তু স্বামীর নাম কিন্তু এখানে দিতে হবে। তোমাদের যদি এখানে বিবাহ না হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা এই জায়গাটায় স্কিপ করে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের বাবার নামটাই ফিল করে দেবে। ওকে, পরবর্তী দেখো তোমাদের ডেট অফ বার্থ, পরবর্তী ঘরটাই লিখে দেবে। 5 নাম্বার দেখো ডেট অফ বার্থ রয়েছে। এবং তারপরে দেখো তোমাদের এখানে দেখো কোন ক্যাটাগরি তোমরা, সেই ক্যাটাগরি কিন্তু এখানে লিখে দেবে। এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি তার ডকুমেন্টস কিন্তু দিতে হবে, জেরক্স করে অ্যাটাচ করতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। ঠিক আছে, এবার দেখো বলা আছে 7 নম্বরে ওয়েদার ইউ ক্যান টিচ ইন হিন্দি, ইংলিশ, বাংলায়। তোমরা এখানে কোন ভাষায় তোমরা এখানে পড়াতে পারবে সেটা কিন্তু অবশ্যই এখানে লিখে দিতে হবে। যদি বাংলা হয়ে থাকে বাংলা লিখে দেবে। ওকে, 8 নম্বরে বলা আছে পোস্টাল অ্যাড্রেস অফ করসপন্ডেন্স। তো বন্ধুরা এখানে পোস্টাল অ্যাড্রেসটা তোমাদের প্রপারভাবে ফিল করতে হবে যেটা রয়েছে তোমাদের। ওকে, কন্ট্যাক্ট নাম্বারটা, মোবাইল নাম্বারটা এই ঘরটা দেবে, ইমেল আইডিটা এই ঘরটা দেবে। তারপর হচ্ছে আইডেন্টিফিকেশন মার্ক, যদি তোমাদের হাতে, পায়ে, গায়ে কোথাও যদি তিল থাকে সেটা হচ্ছে অবশ্যই সেটা মেনশন করবে। ঠিক আছে, এবং যদি তোমাদের কোনো জায়গায় শরীরে কোনো জায়গায় যদি কাটমার্ক থাকে সেটাও কিন্তু এখানে লিখে দেবে। ঠিক আছে, তোমাদের শরীরে কোনো জায়গায় কোনো ক্ষত চিহ্ন যদি থাকে বা তিল যদি থাকে সেক্ষেত্রে তোমরা সেটা লিখে দেবে। এবং তারপরে দেখো তোমাদের কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ যে পোস্টে তোমরা এখানে অ্যাপ্লাই করছো সেই পোস্টে যে যোগ্যতা আছে সেই যোগ্যতা তোমরা কিন্তু এখানে ফিল করবে। ওকে, ধরো সাপোজ আমি বলে রাখি এখানে তোমরা দেখো এখানে হায়ার সেকেন্ডারি এই যোগ্যতা যদি আবেদন করো সেক্ষেত্রে কিন্তু মাধ্যমিকটা অবশ্যই তোমাদের আগে ফিল করতে হবে। দেখো কী কী করতে হবে সেটা আগে বলে দিই। দেখো এখানে প্রথমত তোমার বলা হচ্ছে কোর্স নেম। ঠিক আছে, কোর্স নেম এখানে যদি তোমাদের থাকে সেটা অবশ্যই দেবে, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর দেখো বোর্ড, মাধ্যমিকের বোর্ড কী ছিল, কত সালে পাস করেছো, এবং অনার্স সাবজেক্ট কী ছিল, মার্ক অবটেইন এবং পার্সেন্টেজ অফ মার্ক পরপর কিন্তু এভাবে ফিল করে দেবে। তো প্রথমটা তোমাদের কিন্তু সবাইকে ফিল করতে হবে।
যদি মাধ্যমিক পাস যোগ্যতার যদি পোস্ট থাকে সেক্ষেত্রে তোমাদের শুধু মাধ্যমিকটা করলে হবে, যদি না থাকে সেক্ষেত্রে মাধ্যমিক, অর্থাৎ যদি গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় যদি তোমরা আবেদন করতে চাও সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকটা আগে তোমাদের কিন্তু ফিল করতে হবে, আর সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের প্রোভাইড করতে হবে, তারপরে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশনটার ডিটেলস দিতে হবে। এছাড়াও দেখো পোস্ট গ্র্যাজুয়েট লেভেলের কিন্তু পোস্ট রয়েছে, ডিগ্রি ডিপ্লোমা পোস্ট রয়েছে, আদার্স যদি অন্য কোয়ালিফিকেশন যদি থাকে সেগুলো তোমরা এখানে মেনশন করতে পারো, ঠিক আছে। এরপরে দেখো যদি এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্স অবশ্যই এখানে ফিল করবে। এক্সপিরিয়েন্স ছাড়াও কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, সমস্ত পোস্ট নিয়ে পরপর আমি আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। তো পাশাপাশি দেখো এখানে তোমাদের ডেটটা দিতে হবে, প্লেসটা দেবে, তারপর এখানে সিগনেচার করে দিলে কিন্তু হয়ে যাবে। আর এই নিচের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা তোমাদের কিন্তু অফিস কিন্তু এটা ইউজ করবে। এবার বন্ধুরা জানিয়ে দিই এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টসগুলো এখানে তোমাদের দিতে হবে, অ্যাটাচ করতে হবে, দেখে নাও। দেখো এখানে বলা আছে, দেখো ডকুমেন্টস রিকোয়ার্ড যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে তার সাথে কিন্তু সমস্তটা কিন্তু দেখো সেলফ অ্যাটাস্ট করে কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্ট করে অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। এবার দেখো তোমাদের যেটা বলছে ডেট অফ বার্থ প্রুফ ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে, যে সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো অথবা ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ যে সার্টিফিকেট আছে সেখানে, অর্থাৎ এই দুটো যে কোনো একটি দিলেই কিন্তু হবে। এছাড়া রয়েছে তোমাদের ভ্যালিড দেখো কাস্ট সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হবে। এবার তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন যে যোগ্যতার বেসিসে তোমরা এখানে আবেদন করছো সেই যোগ্যতার বেসিসে সার্টিফিকেট কিন্তু এখানে কিন্তু প্রোভাইড করতে হবে, এডুকেশনাল যে কোয়ালিফিকেশন রয়েছে, ওকে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে অবশ্যই দেবে। তারপর দেখো তোমাদের আইডেন্টিটি প্রুফ, এখানে কিন্তু দেখো গভর্নমেন্ট প্রুফ রয়েছে, দেখো আধার কার্ড রয়েছে, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি আইডেন্টিটি প্রুফ হিসেবে দিলে কিন্তু হবে। এনওসি সার্টিফিকেট যদি তোমরা অন্য কোনো জায়গায় যদি কাজ করে থাকো তাহলে সেক্ষেত্রে এনওসি সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে। এছাড়া রয়েছে দুটি কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু কালার ফটো তোমাদের কিন্তু এখানে দিতে হবে, যারা ব্যাকগ্রাউন্ড রয়েছে হোয়াইট সাদা। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু লাগবে এখানে আবেদন করার জন্য, ওকে। তো এই হচ্ছে তোমাদের বিষয়, এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের কিন্তু এখানে একাধিক পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে। তো এবার দেখে নাও তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী লাগবে, সমস্ত বিষয়গুলো আমি পরপর আমি বলে দিচ্ছি, দেখে নাও। তো দেখো এই হচ্ছে তোমাদের বিভিন্ন টাইপের পোস্ট দেখতে পাচ্ছ। পিজিটি ফিজিক্স এই পোস্টে দেখো এখানে যোগ্যতা এটাই কিন্তু চেয়েছে, এবং এছাড়া হচ্ছে পিজিটি কেমিস্ট্রি পোস্ট রয়েছে, এছাড়া রয়েছে পিজিটি বায়োলজি পোস্ট রয়েছে, পিজিটি ম্যাথামেটিক্স রয়েছে, এছাড়া রয়েছে দেখতো পিজিটি হিন্দি রয়েছে, বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো পিজিটি বেঙ্গলি, এখানে 2 বছরের ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট এমএ কোর্স যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, সেটা হচ্ছে এনসিইআরটির তরফ থেকে। এছাড়াও দেখো তোমাদের অথবা দিয়ে বলা রয়েছে যে কোনো একটি যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ওকে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে, এগুলো একটু দেখে নেবে। পিসিটি হিস্টোরি দেখো 2 বছর ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট এমএ কোর্স অফ রিজনাল কলেজ অফ এডুকেশন অফ এনসিইআরটি ইন হিস্টোরি, দেখো এই সমস্ত যোগ্যতা যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করে দেবে। পিজিটি কম্পিউটার রয়েছে, এই পোস্টে তোমাদের কিন্তু দেখো কোনো ডিএলএড বিএড কোনো কিছুই কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না। দেখো এখানে অ্যাটলিস্ট দেখতে হচ্ছে 50% মার্ক তোমাদের কিন্তু লাগবে। তো এখানে বলা হচ্ছে BA/বিটেক কম্পিউটার সায়েন্স অথবা আইটি প্লাস পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অথবা দেখো বি অথবা সি লেভেল ডিপ্লোমা ফ্রম ডোয়েক মিনিস্ট্রি অফ দ্য কমিউনিকেশন অ্যান্ড দ্য আইটি প্লাস 1 ইয়ার টিচিং এক্সপিরিয়েন্স। দেখো বন্ধুরা এখানে তোমাদের দেখো অথবা দিয়ে কিন্তু অনেকগুলো বলা আছে, যে কোনো একটি যোগ্যতা থাকলে অ্যাপ্লাই করতে পারবে, সেখানে কিন্তু 50% নাম্বার তোমাদের থাকতে হবে। দেখো এখানে বলা আছে বিই অথবা দেখো বিটেক কম্পিউটার সায়েন্স নিয়ে যদি করা থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, অথবা এমএসসি অথবা এমসিএ এই সমস্ত যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু বিএড ডিএলএড কিন্তু কোনো কিছুর কিন্তু প্রয়োজন নেই, ওকে। টিজিটি আর্টস ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেখো বিভিন্ন টাইপের পোস্ট এখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতা অ্যাপ্লাই করতে পারবে ইংলিশ, এবং 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। তো এভাবে টিজিটি আর্টস ল্যাঙ্গুয়েজটা বেঙ্গলি রয়েছে দেখতে পাচ্ছ। বাংলায় তোমরা কিন্তু এখানে বন্ধুরা অবশ্যই ইন্টারভিউটা কিন্তু দিতে পারবে বাংলায়, ওকে। টিজিটি এসএসটি দেখো বিভিন্ন টাইপের পোস্ট, এখানে বিভিন্ন টাইপের পোস্টও তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। তো এছাড়াও দেখো রয়েছে ফিজিক্যাল ইন্সট্রাক্টর পোস্ট রয়েছে। তো এই সমস্ত পোস্টে গ্র্যাজুয়েট উইথ ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশন বিপিএড যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া বলা আছে কম্পিটেন্সি ইন ইম্পার্টিং ফিজিক্যাল এডুকেশন ইন ইংলিশ অথবা হিন্দি মিডিয়াম যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। তো এইভাবে কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট এর মধ্যে যেটা তোমাদের যোগ্যতা রয়েছে অবশ্যই বেসিসে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। অফিসিয়াল নোটিশ যদি তোমরা দেখতে চাও সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করো। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যদি তোমরা এখানে কমেন্ট করো সেক্ষেত্রে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে এই অফিসিয়াল নোটিশটা আমি প্রোভাইড করে দেবো। তো বন্ধুরা এখানে কিন্তু একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগ করা আছে, এবং দেখো ভ্যাকান্সিসগুলো সমস্তটা কিন্তু ডিটেলসে কিন্তু এখানে দেওয়া হয়েছে। দেখো বিভিন্ন টাইপের পোস্ট এবং তার ভ্যাকান্সিসগুলো ডিটেলসে এখানে দেওয়া রয়েছে।
এখানে বাংলায় কিন্তু তোমাদের ইন্টারভিউ হয়ে যাবে এবং পাশাপাশি দেখো বেতন কাঠামো তোমাদের কিন্তু এখানে ভালো রয়েছে। ওকে, বেতনে কিন্তু ভালো রয়েছে। আর বয়স দেখো এখানে মিনিমাম 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 65 যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, সবার জন্য কিন্তু সুযোগ রয়েছে, কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশনটা হবে। আর তোমাদের যে ইন্টারভিউটা হবে সেটা কিন্তু দেখতে পাচ্ছ এখানে ইন্টারভিউর যে টাইম সেটা কিন্তু সকাল 9:30 কিন্তু টাইম রয়েছে এবং দেখো এখানে তোমাদের অ্যাড্রেসটা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে, এই যে হচ্ছে অ্যাড্রেস। ওকে, দেখো সমস্ত আমি বলে দিচ্ছি তোমাদের রিপোর্টিং টাইম কি কখন কি রয়েছে, সমস্ত আমি পরপর এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো রিপোর্টিং টাইমটা দেখে নাও, এখানে বলা আছে দ্য ক্যান্ডিডেটস মাস্ট রিপোর্ট বিটুইন, দেখো এখানে 9:30 থেকে শুরু করে 1:30 এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু হয়ে যাবে ডিভি ডকুমেন্টস ভেরিফিকেশন এবং রেজিস্ট্রেশন কিন্তু হয়ে যাবে। পাশাপাশি বন্ধুরা বলে রাখি এখানে তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্মের কথা আমি বললাম প্রথমে যেটা দেখালাম, অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফিল করবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস এর সাথে অ্যাটাচ করবে, তারপর কিন্তু তোমাদের সরাসরি এদের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পৌঁছে যেতে হবে। সেই অ্যাড্রেসটা আমি কিন্তু দেখিয়ে দিয়েছি সেই অ্যাড্রেসটা। ঠিক আছে, এটা এটা হচ্ছে অ্যাড্রেস, এই যে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পৌঁছে যেতে হবে যেদিন তোমাদের ইন্টারভিউ রয়েছে। ঠিক আছে, এই যে এই হচ্ছে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে পৌঁছে যেতে হবে যেদিন তোমাদের ইন্টারভিউ রয়েছে। তো ইন্টারভিউ তোমাদের কিন্তু 20/4/2026 20 এপ্রিল 2026 তোমাদের কিন্তু ইন্টারভিউ রয়েছে। ঠিক আছে, এবং বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে এবং তার কিন্তু আলাদা আলাদা কিন্তু সময়সূচি কিন্তু রয়েছে। ঠিক আছে, দেখো সমস্তটা এখান থেকে দেখে নেবে, সমস্তটা দেওয়া রয়েছে, ভেন্যুও কিন্তু দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে তোমরা কিন্তু পৌঁছে যাবে। ওকে, তো বন্ধুরা দেখো এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ, এখানে আমাদের চিত্তরঞ্জন লোকোমোটিভস ওয়ার্কের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। দেখো চিত্তরঞ্জন ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমানের তরফ থেকে অফিসিয়ালি এই গুরুত্বপূর্ণ নোটিশটি রয়েছে। তো দেখো এখানে তোমাদের ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা হবে, টিচার স্পোর্টসে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হবে, কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু এখানে তোমাদের এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। ওকে, তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা, আর এই নিয়োগটা তোমাদের এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। আর নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা এখানে জানতে ইচ্ছুক তার জন্য বন্ধুরা অবশ্যই এক্ষুনি কমেন্টে জানিয়ে দেবে। আর পাশাপাশি তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেল নতুন না থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।